আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন ব্যক্তির কাম্য নয় নিজেকে লাঞ্ছিত করা। মিশকাত 2503 নম্বর হাদিস, আবু দাউদ 2253 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তির কাম্য নয় সে নিজেকে লাঞ্ছিত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, মুমিন ব্যক্তি কীভাবে লাঞ্ছিত কামনা করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুমিন ব্যক্তি এমন কষ্টসাধ্য সিক্ত হয় যে চায় যে এই কষ্ট আমাকে দেখ, এই দুঃখ কষ্ট আমাকে দেখ, অথচ সে সহ্য করতে পারবে না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মানুষ পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় মধ্যে পড়ে যায়। অনেকেই বলে ফেলে, আল্লাহ আমার এই দুঃখ কষ্ট সহ্য হচ্ছে না, তুমি আমাকে শাস্তি দাও। সে ব্যক্তি ওই শাস্তি নিজেকে নিজের ওপরে সাধ্যসিদ্ধ নয়। অতএব আমরা সবসময় চেষ্টা করবো আমার আপনার আপাত বিপদ আসতে পারে, এ কথা ঠিক, ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয় দেবো, আল্লাহর উপরে ভরসা করবো, তাওয়াক্কুল করবো। ইনশাল্লাহ আল্লাহ আমার আপনার বিভিন্ন সমস্যা দূর করে দেবেন। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে ধৈর্যের সাথে প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমিন।